সবাই গট ইট দিয়ে দেন। হ্যাঁ, ওকে, আমরা আজকে একটা চ্যানেল মনিটাইজেশন করব। তো প্রথমত আমি একটা চ্যানেল মনিটাইজেশন করে দেখাচ্ছি, এরপরে আমাদের ঝিনুক আপা মনিটাইজেশন করবে অ্যাট এ টাইম। তো উনি করবে, উনি করার পরে দেখা গেছে উনারটাও আমরা দেখবো। তো দেখা গেছে যে একটা আমি করে দেখাচ্ছি, একটা উনি করতেছে, ওইটা আমরা দেখতেছি। তো দুইটা চ্যানেল যদি আমরা পরপর মনিটাইজেশন দেখতে পারি তাহলে মনিটাইজেশন নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। ওকে, আমি সরাসরি চলে আসি। তো দেখা গেছে যে আমি একটা ইউটিউব চ্যানেলে আছি। তো ইউটিউব চ্যানেলটা সবাই দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলে আমি আছি। তো ইউটিউব চ্যানেলের যখন আমি আর্নে আছে, আমি একদম যদি শুরু থেকেই দেখাই, এটা বাদ দিয়ে দিলাম, আমি একদম শুরু থেকেই দেখাই। আমি ইউটিউবে আসছি, আমি ইউটিউব চ্যানেলটাতে আসি। তো প্রথমত আমরা আমাদের ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমরা যদি এইখান থেকে দেখা গেছে যে আমাদের ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা সবাই জানি, ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এইখানে চলে যাব আর্ন। হ্যাঁ, আর্নে ক্লিক করলাম। তো আর্নে ক্লিক করার পর আপনার চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তখন এখানে দেখাবে অ্যাপ্লাই টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাপ্লাই নাও, এই অপশনটা আপনাদেরকে দেখাবে। তো এই অপশনটা দেখানোর আগে আপনারা অবশ্যই একটা ট্যাবে আপনাদের জিমেল আইডিটা ওপেন করে রাখবেন, সেটা ভালো আর কি। তো অ্যাপ্লাই টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও এর এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি এখানে পুরোটা দেখি সবকিছু ঠিক আছে। দেখেন 1000 সাবস্ক্রাইবার, আমার ক্রাইটেরিয়া ফিল আপ, এখানে 4000 ঘন্টার মধ্যে 4332 ঘন্টা আছে। এরপরে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, ফলো কমেন্টিং গাইডলাইন, সবকিছু টিক চিহ্ন আছে। আর এখানে আমাকে অ্যাপ্লাই টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের এই চ্যানেল মনিটাইজেশনের জন্য 3টা স্টেপ দিবে। যে এখানে চ্যানেল মনিটাইজেশনের জন্য 3টা স্টেপ দিচ্ছে। আচ্ছা, একটা মিনিট, আমাদের এখানে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, তারপরে আমরা দেখা গেছে যে ইয়েটা করি। হ্যাঁ, আজান এবার স্টার্ট করছে। তো সরি এক মিনিট, আমি একটু ওকে, এইখানে আসার পর আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে 3টা অপশন আছে চ্যানেল মনিটাইজেশন। এই যে চ্যানেল মনিটাইজেশনে 3টা পার্ট আছে। স্টেপ 1, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2, আর এরপরে নিচেটা যেটা আছে সেটা হচ্ছে স্টেপ 3। ঠিক আছে, 3টা স্টেপ আছে। তো এই 3টা স্টেপ পর্যায়ক্রমে আপনাকে করতে হবে। তো প্রথম স্টেপের ক্ষেত্রে আমরা এখানে আসবো, এখানে স্টার্ট বলে একটা ব্যাপার আছে, আমরা শুধু স্টার্টটা ক্লিক করবো। ক্লিক করার পর তারা বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে বলতেছে, যেগুলো আমাদের পড়া উচিত। তো আপনারা পড়ে নেবেন। তো দেখা গেছে আমি পড়লাম না, পড়ে দেখা গেছে আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখানে গিয়ে আই অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্ট টার্মস, মানে তাদের শর্তগুলো আমরা মেনে নিয়েছি, পড়েছি। ওকে, তাহলে অ্যাকসেপ্ট করার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্টেপ ডান হয়ে গেছে, যে প্রথম স্টেপ ডান। ঠিক আছে, এখানে ডান দেখাচ্ছে যে প্রথম স্টেপটা আমরা সাকসেসফুলি ডান করে ফেলেছি। তো ডান করার পরে আমরা যদি দ্বিতীয় স্টেপে আসি, এই যে দ্বিতীয় স্টেপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এই যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, তো এই গুগল অ্যাডসেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশনের জন্য। তো এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কেউ যদি আগে খুলে রাখেন সেটাও দিয়ে কাজ করতে পারবেন, কেউ যদি খোলা না থাকে তাহলে এখান থেকে আমরা সরাসরি খুলবো। তো এখান থেকে আমরা কি করব, এটার মধ্যে আমরা কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা স্পেস দিবে, যেখানে লেখা আছে ইউ উইল বি রিডিরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। এখানে আসার পরে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে 3টা অপশন আছে। একটা অপশন হচ্ছে ইয়েস আই হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, অথবা নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাই। আরেকটা হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না। তা আমরা এখানে বলবো যে আমাদের অ্যাক্সেস অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, নো। তো নো দেওয়ার পরে আমরা অ্যাক্সেস অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, তারা সরাসরি আমাদেরকে গুগল অ্যাডসেন্সে নিয়ে যাবে। এখন এখানে যদি আপনার অনেকগুলো জিমেল আইডি থাকে সেগুলো দেখাবে, আপনি আপনার কোন জিমেল দিয়ে অ্যাডসেন্সটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে ফিক্স করতে হবে। আমি এই জিমেল দিয়ে খুলতে চাচ্ছি, তাহলে আমি এই জিমেলটাই ফিক্স করলাম। ফিক্স করার পর সরাসরি আমার গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে। তো গুগল অ্যাডসেন্স, এই যে দেখেন আমাকে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে। তো গুগল অ্যাডসেন্সে নিয়ে আসার জন্য ইউর ওয়েবসাইট, আমাকে ইউটিউব থেকে লিংক দিয়ে দিয়েছে, আমার ইউটিউব লিংক এখানে সরাসরি চলে আসছে। চলে আসার পরে এখানে গিয়ে দেখবেন গেট মোর অ্যাবাউট অফ অ্যাডসেন্স। এখানে আপনি কি করবেন, আপনার কাছে যদি নোটিফিকেশন আপনি চান যে আমার এখানে নোটিফিকেশন আসুক, তাহলে আমি চাচ্ছি ইয়েস, হ্যাঁ আমার এখানে নোটিফিকেশন আসুক।
ওকে, তারপরে সিলেক্ট ইউর কান্ট্রি। তো আমার এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে, অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো এখানে আসার পর আমি বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নিচে গিয়ে দেখতে পাবেন আপনাকে বাংলাদেশ সিলেক্ট করার পর বেশ কিছু জিনিস দিয়েছে। তো আপনি এখানে আসার পর এটাকে একদম টান দিয়ে নিচে নিয়ে চলে আসবেন, একদম টান দিয়ে নিচে নিয়ে চলে আসবেন। এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, আপনি চাইলে এটা আপনার মতো করে পড়ে নিতে পারেন। ওকে, এখানে ইয়েস আমি সবগুলো পড়লাম, মানে তাদের সবকিছুতে আমি রাজি। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করবো। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার গুগল অ্যাডসেন্স এর ভিতরে আমাকে নিয়ে যাবে। এখন আমাকে সরাসরি এটার ভিতরে নিয়ে আসছে। তো এটার ভিতরে নিয়ে আসার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, আমার অ্যাকাউন্টটা কিরকম, এই অ্যাকাউন্ট টাইপের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দুইটা অ্যাকাউন্ট পাবেন আপনি, হচ্ছে ইন্ডিভিজুয়াল আর বিজনেস। তো আমি সবাই ইন্ডিভিজুয়াল রাখবেন, আমরা বিজনেসটা করব না, আমরা ইন্ডিভিজুয়ালি করব। এরপরে আপনার যেটা আসছে নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা গেছে যে এখানে নেম আসছে আমির স্কোয়াড, ঠিক আছে, আমির স্কোয়াডের নেমটা সরাসরি আমির স্কোয়াডে আসছে। তো আমরা এখানে নেমটা আমির স্কোয়াড নেমটার পরিবর্তন করে আমরা আমাদের নেম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আসলাম, এখানে আসার পরে দেখা গেছে যে আমি যদি আমার নেমটা এখান থেকে ফিক্সড করে দিই, ঠিক আছে, যে আমার এই নেমটা, ঠিক আছে, অথবা কেউ যদি তার চ্যানেলের নামে নেম রাখতে চান, কোনো সমস্যা নাই। তো এখানে নেমে যাব, আমরা নেমের ক্ষেত্রে এই নেমটাকে ফেলে দিয়ে আমি আমার মতো করে নেম বসাই দিছি, এমডি আমির সোহেল, ঠিক আছে। এরপরে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইনে আপনার অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটা লেখার জন্য আমি আগে থেকে অ্যাড্রেসটা লিখে রেখেছি। তো আপনারা আপনাদের মতো করে অ্যাড্রেস লিখে নেবেন। দেখেন অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, ভিলেজ, ভিলেজ দিয়ে আপনার দেখা গেছে যে এলাকার নাম। এরপরে পোস্ট অফিস, পোস্ট অফিস দিয়ে আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, যে পুলিশ স্টেশনটা যেটা আছে সেটা। তো আমি একটু দেখা গেছে যে এটা এখান থেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে আমি অ্যাড্রেস লাইনে, অ্যাড্রেস লাইন যদি কারো বড় হয় তাহলে অ্যাড্রেস লাইন 1 আছে, অ্যাড্রেস লাইন 2 আছে। তো আমি অ্যাড্রেস লাইন 1 এ আমার মতো করে সবকিছু বসায় দিলাম, আর অ্যাড্রেস লাইন 2 আছে। তো অ্যাড্রেস লাইন 2 তে আপনি কি করবেন, অ্যাড্রেস লাইন যদি আপনার অ্যাড্রেসটা বড় হয় তাহলে আপনি 2 ভাগে ভাগ করে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। তো অবশ্যই অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে আপনি দ্বিতীয় লাইনে আপনার ফোন নাম্বারটা অবশ্যই বসাবেন, কারণ অনেক সময় কি হয়, গুগল অ্যাডসেন্স থেকে যখন চিঠি আসে, দেখা গেছে যে সাধারণত পোস্ট অফিসে তারা আপনার এক্স্যাক্টলি অ্যাড্রেসটা খুঁজে পায় না, তখন আপনাকে ফোন করতে পারবে। আপনাকে ফোন করলে আপনি গুগল অ্যাডসেন্সের চিঠিটা হাতে পেয়ে যাবেন। তো এটার জন্য আমি নিচে ফোন নাম্বারটা আমার বসায় দিলাম অ্যাড্রেস লাইন 2 তে। তারপরে এখানে সিটি, সিটির ক্ষেত্রে আমি যেহেতু নেত্রকোনা থেকে করছি, নেত্রকোনা, আমি সিটি বসাই দিলাম। এখন পোস্টাল কোড, পোস্টাল কোডটা কি, এটা যদি আপনি গুগলে গিয়ে আপনার পোস্টাল কোড সার্চ দেন আপনি পেয়ে যাবেন। আমরা জানি নেত্রকোনা পোস্টাল কোড হচ্ছে 2400। আমি দেখা গেছে পোস্টাল কোডটা বসাই দিলাম। এইখানে দেখেন এখানে একটা অপশন আছে ফোন নাম্বার অপশনাল। তো এই ফোন নাম্বারটা আসলে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো ডেফিনেটলি আপনি দিয়ে দিবেন। এখানে +88 0 পর্যন্ত দেওয়া আছে, 0-র পর থেকে আপনি দিবেন, 0-র পর থেকে আপনি দিবেন। তাহলে এখান থেকে একবার করার পর আপনি অবশ্যই একটাবার চেক করে নেবেন ইন্ডিভিজুয়াল ঠিক আছে, আমার নেম ঠিক আছে, আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা, আমার ফোন নাম্বার ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এরপরে সিটি ঠিক আছে কিনা, জিপ কোড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক যদি থাকে তাহলে আপনি কি করবেন, যথারীতি সাবমিট করে দেবেন। তো যথারীতি যখন আপনি সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর আপনাকে এখানে যে রিডিরেক্ট একটা অপশন দেখাচ্ছে, এই যে রিডিরেক্টটাকে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাবে। এখান থেকে সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাবে। আমি রিডিরেক্টরে ক্লিক করলাম, যে রিডিরেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখেন সরাসরি ওইখান থেকে সরাসরি ইউটিউবে নিয়ে চলে আসছে। আমাকে এখান থেকে সরাসরি ইউটিউবে নিয়ে চলে আসছে। ইউটিউবে যখন আমাকে নিয়ে চলে আসছে, আপনি যদি একটু ওয়েট করেন, যে এখান থেকে আপনাকে যখন ইউটিউবে নিয়ে আসছে, একটু যদি আপনি ওয়েট করেন, তো ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পারবেন স্টেপটা দেখাচ্ছে ইন প্রসেসিং, হ্যাঁ, ইন প্রগ্রেস, হ্যাঁ, ইন প্রগ্রেস। দেখা গেছে যে এটা হচ্ছে এখন সরাসরি ইউটিউবের কাছে চলে গেছে। ইউটিউব এখন আপনার পুরো ব্যাপারটাকে চেক দিবে, আপনার ভিডিওগুলো রিইউজ কন্টেন্ট আছে কিনা, অথবা দেখা গেছে যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, ইউটিউবের ক্রাইটেরিয়া ফিল আপ আছে কিনা, ইউটিউব পুরো দমে ব্যাপারটা চেক দিবে। চেক দেওয়ার পর আপনাকে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা, সাধারণত আমার দেখা মতো 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে ইউটিউব আপনাকে কি করবে, একটা মেল করবে, অথবা এখানে দেখাবে যে দেখা গেছে ইউ অ্যাকসেপ্ট ইউর পার্টনার, ঠিক আছে, যে ইউটিউব আপনাকে পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করছে। তো দেখা গেছে যে আপনি তখনই দেখা গেছে মনিটাইজেশন ডান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এইটা করার পর 3 নাম্বার স্টেপ নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। 3 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ ডান হয়ে গেলে অটোমেটিকলি 3 নাম্বার স্টেপ ইউটিউব রিভিউতে রেখে ডান করে দেয়। এটা রিভিউর জন্য, যে ইউটিউব রিভিউর জন্য যখন আমার 2 নাম্বার স্টেপ ডান হয়ে যাবে, তো অটোমেটিক 3 নাম্বার স্টেপ ডান হয়ে যাবে। তো এইটা করার পরই আপনি দেখা গেছে 48 ঘন্টার মধ্যে দেখা গেছে যে আশা করতেছি আপনি মনিটাইজেশনের চিঠি, মানে মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ইউটিউবে ঢুকলে আপনি মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন।
তো এইভাবেই সাধারণত আসলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তা আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন, খুব ভালোভাবে বুঝে যাওয়ার কথা। তা এখন আমরা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে আমি দেখিয়েছি, এখন দেখা গেছে যে একটা ইউটিউব চ্যানেল আমাদের একজন করবে, তো ওইটা আমরা দেখবো। তাহলে দুইটা ইউটিউব চ্যানেল যদি আমরা মনিটাইজেশন করা দেখি, আশা করি আমাদের ইউটিউব নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, মনিটাইজেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। তা এখন আমি একটু দেখা গেছে যে এটাকে করলাম। এখন আপা একটু আনমিউট করেন, আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ আপা। হ্যাঁ, আমার কি নোটে লিখতে হবে অ্যাড্রেসটা? না, আপনি অ্যাড্রেসটা ওইখানে গিয়েই টাইপ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? আমি আপনাকে পারমিশন দিচ্ছি, পারমিশন দিলে আপনি আপনার স্ক্রিন শেয়ারটা করুন, আগে স্ক্রিন শেয়ারটা করুন। এখন করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। এখন দেখা গেছে যে আপা তার চ্যানেলটা মনিটাইজেশন করবে, আমরা ওইটা একটু দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম তো। স্ক্রিন শেয়ার হয় নাই, কেউ কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? না স্যার। একটা মিনিট, আমি আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করি, তাহলে আপনারটা দেখতে পাবো। হ্যাঁ, আমরা পাচ্ছি আপনার স্ক্রিন শেয়ার। ওকে, আপনি প্রথমত আমরা যেভাবে দেখিয়েছি ইউটিউব স্টুডিও, এখানে আসার পর আমরা আর্নে যাব। এখানে আসার পর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও, ঠিক আছে? আমরা ওই অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। একটু উপরের দিকে যান, উপরের দিকে যাওয়ার পর আমরা এখানে প্রথমটাতে স্টার্ট, তারপর আমরা নিচের দিকে যাব একটু, যাওয়ার পর আই অ্যাকসেপ্ট, ওকে, অ্যাকসেপ্ট টার্মস। হ্যাঁ, আমাদের প্রথম স্টেপ ইনশাআল্লাহ ডান হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের ডান দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখন আমরা দ্বিতীয়টাতে যাব, এখানে স্টার্ট। এখানে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব, এখানে যেহেতু আমাদের নাই তাহলে নো, নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনি এইটা কোন জিমেল দিয়ে করতে চাচ্ছেন? আপনার ইউটিউব চ্যানেলটা কোন জিমেল দিয়ে করা? আপা ইউটিউব চ্যানেলটা কোন জিমেল দিয়ে করা? এটা ফৌজিয়া আক্তার, ঠিক আছে, তাহলে এটাকে সিলেক্ট করুন। ওকে, এখানে নিয়ে চলে আসছে। ওকে, আমরা একটু নিচের দিকে যাব। ইয়েস, ইয়েসটা আমরা ফিক্সড করে দিই। ওকে, তারপর সিলেক্ট ইউর কান্ট্রি। হ্যাঁ, এখান থেকে স্ক্রল করুন, বাংলাদেশ। বাংলাদেশ উপরে, হ্যাঁ এই যে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। তারপর আমরা একটু নিচের দিকে যাই। ইয়েস, হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন আমাদের ইনফরমেশনের জায়গাটাতে নিয়ে আসবে, ওইখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়ালি থাকবে। আর নেমটা কি আপনি ফৌজি আক্তার যদি রাখতে চান ফৌজি আক্তার রাখতে পারেন, অথবা যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন, আপনার ইচ্ছা। নেম কি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন? আচ্ছা, যদি আপনি নেম চেঞ্জ করতে না চান তাহলে অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস লিখুন। অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস লিখুন, ভিলেজ। অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস আপনি সরাসরি লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি অ্যাড্রেস লাইনে আমি বলতেছি আপনি লেখেন, ওইখানে লেখেন, এখানে লাগবে না। আপনি অ্যাড্রেস লাইনে ভিলেজ লিখতে হবে না, আপনি অ্যাড্রেস লাইনে গিয়ে লেখেন কাটলি নেত্রকোনা সদর নেত্রকোনা, এখানে এটা লেখেন। 2 নম্বর লাইনে কাটলি হ্যাঁ কাটলি নেত্রকোনা সদর নেত্রকোনা। হয় নাই সদরের ওটা 0 হয়ে গেছে সদর। হুম, হুম, নেত্রকোনা সদর, হ্যাঁ কমা দিয়ে নেত্রকোনা। ওকে, তারপরে আপনি অ্যাড্রেস লাইন 2 তে চলে যান, এখানে গিয়ে লেখেন ফোন নাম্বার। ফোন নাম্বার উল্লেখ করতে হবে, ফোন নাম্বার এই কথাটা লিখতে হবে। PHONE ফোন, ফোন নাম্বার। ফোন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেন। ওকে, সিটি নেত্রকোনা। ওকে, পোস্ট কোডটা দেন 2400। ওকে, ওইখানে ফোন নাম্বার নিচের নিচের লাইনে আবার ফোন নাম্বার, এখানে রিডিরেক্ট। ওকে, ওয়েট। ওকে, নিয়ে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, একটু ওয়েট। হ্যাঁ, ইন প্রোগ্রেসে চলে আসছে, দ্যাট মিনস আপনার মনিটাইজেশন সঠিকভাবে কাজ করা হয়ে গেছে। এখন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে আশা করতেছি আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনি দেখা গেছে যে মনিটাইজেশনের পেয়ে যাবেন, এবং মেইলে চলে আসবে মনিটাইজেশনের ব্যাপার। ঠিক আছে, মেল চলে আসবে। ক্লিয়ার? ইনশাল্লাহ হয়তোবা পেয়ে যাবেন আপনি, কোনো সমস্যা হবে না, কারণ আপনার কন্টেন্টে কোনো ঝামেলা নেই। ইনশাআল্লাহ। আমার ওই যে ওইখানে যে দেখা দিচ্ছে ওই স্ক্রিনে আপডেট এবং নো থ্যাঙ্কস, এখানে কি আমি কিছু করতে আপনি হবে? এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। আপনার অ্যাড্রেস অনলাইনে অন্য কিছু দেওয়া আছে, এটার আপডেট নিতে যাচ্ছে, আপনি নো থ্যাঙ্কস দিয়ে দেন। ওকে, ঠিক আছে। আমরা 24 ঘন্টা পরে নেক্সট ক্লাসে দেখবো যে আমরা যে 2টা চ্যানেল মনিটাইজেশন করলাম আজকে, এই 2টা চ্যানেল মনিটাইজেশন কি অবস্থা, এটা নেক্সট ক্লাসে আমরা প্রুফ দেখবো ইনশাআল্লাহ। এবং আমরা একদম টোটাল ক্লাসের ভিতরে দেখিয়ে দিয়েছি যে টোটালি 2টা চ্যানেল সরাসরি লাইভ মনিটাইজেশন করে দেখাইছে। তো একটা চ্যানেল আমি করেছি, একটা চ্যানেল আমাদের স্টুডেন্ট যে আছে উনি করেছেন। তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক স্টুডেন্টেরই হয়তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের লাস্ট পর্যায়ে আছে। তো আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার প্রশ্ন নাই। ওকে ফাইন, যে যার যার প্রবলেম আছে ক্লাস দেখে নিতে পারবেন। একবার যদি দেখে দেখে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন। ঠিক আছে, আর ক্লাস তো স্যার দেয়াই আছে, আইডিএম তো দেখে নেবেন। দিবেন না? আইডিএম আমি নেক্সট ক্লাসে আইডিএম অথবা ইও নিয়ে ক্লাস নিব। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আজকে আমরা মনিটাইজেশন নিয়েছিলাম। তো ভালো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।